আইছে না? ঠিক আছে যা, রেকর্ড শুই না। কিসের রেকর্ড? আপনার ইটের কাজ মনে হয় আজকেও লাগবে। হ্যাঁ, ইটের কাজ। হ্যাঁ, ইট মারার কাজ। এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়ে গেছে। চলো চল যাই। চলো চলো যাই। চলো মানে? আচ্ছা চলো মানে কি? ও শ্বশুর বাড়িতে আইসেই কেউ চলে যায়? বাড়ির যায় যাতে কথায় কথা আমার খোটা দিতে পারো না? একটা কথা তো খালি কইতেই পারো না, খালি আমি কইলে সেইটাই বাংলা দেবা। এইদিকে মানুষজন ওই বাড়িতে কুসুমের জন্য লাইন দেওয়া শুরু করছে, আর এখানে আমি একা একা বসে আছি। মানুষজন লাইন লাগাইছে ঠিক আছে, যোগ্যতা থাকলে তুই গিয়ে লাগা, তোর তো আমি নিষেধ করিনি। আমি অযোগ্য? হ্যাঁ, আমি অযোগ্য এই কথা তুমি কইতে পারলা? আচ্ছা তুমি কও, তুমি নিজের ছেলেরে যদি এই কথা কইতে পারো, কুসুমের বাপ কেন আমার নামে এই সব কথা কইবে না? হ্যাঁ, তোমার কি একটু খারাপও লাগে না নিজের পোলারে এই ধরনের কথা কইতে? না লাগে না, যা এখন যা, আমার চক্কর সামনে দিয়ে যা, আমি এখন কাম করুন। ঠিক আছে, আমি একটা কথা কইতে গেলেই তো তোমার যাবতীয় কাম আইসা ধরে। ছেলের পক্ষে তো জীবনেও একটা কথা কইলা না। তুমি যদি কুসুমের ব্যাপারে না কইছো, আমি কিন্তু একটা লঙ্কা কাণ্ড বাঁধাই দেবো, দেখো। ভালো করছো মা, গরম। ফ্যান তো চলতেছে, জামাই বাতাস করতেছে। মা করুক, তোমাদের এই ফ্যানের বাতাসে আমার পোষাইতেছে না। সিরাজউদ্দৌলার আমলের হাত পাকাতেও স্লো তোমাগো ফ্যান ঘুরে। তাই বলে জামাই রেতে বাতাস করাবি? অসুবিধা কি? হ্যাঁ অভ্যাস আছে। এই নাও শরবতটা খাও, তারপরে কইরো। জামাই এতদিন পরে আসছে, ঘরে বসে থাকবো? বাগান থেকে একটু ঘুরে আসুক। কেন সে এখন বাগান থেকে ঘুরে আসবো কেন? আহা, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা যাও, তুমি একটু ঘুরে আসো। শুনো, বেশি দূরে কিন্তু যাবে না, ওই ডাকলেই যেন শুনতে পাও। কও মা, কি কইবা কও? এই তুই কি জামাই এরকম মাঝে মধ্যে এরকম ধমকাধমকি করিস নাকি? মাঝে মধ্যে কেন মা, সারাক্ষণ ধমকের উপর রাখি। শোনো না, বেটা মানুষে ঢিল দিতে হয় না, সারাক্ষণ টাইটের মধ্যে রাখতে হয়। আর বাতো, তুমি যেন কি করতে চাইছিলা কত? না আমি আর কি কমু? তাহলে তারা বাইরে পাঠাতে কইলা কেন? কই না কই যায় তার নাই ঠিক। কই যাইব আর, তুই এত চিন্তা করিস না। আচ্ছা, তোর জন্য তোর আব্বা একটা শাড়ি নিয়ে আসছে। তাই আম্মা? কই কই? আচ্ছা আচ্ছা তুই বস, আমি আনতাছি। কি সুন্দর, খুব সুন্দর মা। এই রংটা যা সুন্দর, আমার যা মানাবে। পছন্দ হয়েছে তোর? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে, খুব। তোমার জামাইরে দেখালে জামাইরে আরো পছন্দ হইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি জি ভালো আছি। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই করি, আপনাদের সবার জন্য আমি দোয়া করি। জি হুজুর, তা তো জানি। হুজুর হয়েছে কি, ওই আমার স্ত্রী খুব অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন। জি, দোয়া করব। আল্লাহ পাক আপনার স্ত্রীকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ। হুজুর আরেকটা কথা ছিল। জি বলেন। ওই আমার মেয়ে কুসুম, তার একটা সম্বন্ধ আসছে, তার বিয়ের কথা তো আসলে ভাবতে হয়। অবশ্যই ভাববেন, হাদিস শরীফে আছে, কোনো বান্দা যখন বিয়ে করলো তখন সে দিনের অর্ধেক পূর্ণ করে ফেললো, বাকি অর্ধেকের জন্য আল্লাহ পাককে যেন ভয় করতে থাকে। তা ভাইজান, ছেলের পরিচয় কি? ছেলেকে অবশ্য এখন আমি দেখি নাই, ওই ইসাপুর আর হালিম ব্যাপারীর ছেলে। আলহামদুলিল্লাহ,
তো ছেলে কেমন? ঘটক তো বললো ভালো। ভালো হলেই ভালো। আপনার মেয়ে কুসুম তো লক্ষ্মী একটা মেয়ে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তার যেন ভালো ঘরে বিয়ে হয়। হুজুর, আমি অবশ্য তাদেরকে এখনো কিছু বলি নাই, তাহলে কি তাদের আসতে বলবো? অবশ্যই বলবেন। উপযুক্ত মেয়েকে যত তাড়াতাড়ি বিয়ে দিবেন ততই মঙ্গল। জি হুজুর, দোয়া করবেন। জি। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সলেমান, আছো কেমন? ভালো নাকি? জি দুলা ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। একটু মানকাজিবের মধ্যে আছি, কিন্তু চলে। এই, তুমি নান্টু না? জি দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর মাথা ওইটা কি? এটা ফ্যান আমার না, সুলেমানের। জি দুলা ভাই, এটা হলো গিয়ে আপনার হেলমেট ফ্যান। আপনি পিনবেন? দাও পিন্দি। বেশ গরম পড়ছে, মাথাটাও গরম হয়েছে। দাও। নান্টু, দুলা ভাইয়ের পড়াই দে, আপনার মনের খাস পূরণ করে দিতেছি। ভালোই তো ঠান্ডা হয়। হ্যাঁ, শোনো সলেমান, এই ফ্যান সবার আগে কার দরকার জানো? কার? তোমার বোনের। একদম ঠিক বলো নাই দুলা ভাই। বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রত্যেকটা মানুষের এই ফ্যান দরকার। বাংলাদেশের মানুষের সবার মাথা গরম, বিশেষ করে ইয়ং মহিলাদের আর বৃদ্ধ মহিলাদের। হ্যাঁ, ঠিকই কইছো। তা সলেমান, তোমার মাথার অবস্থা এখন কেমন? ফার্স্ট ক্লাস, একদম ঠান্ডা। এখন কোনো ঝামেলা নাই। আল্লাহ জানে কয়দিন ঠান্ডা থাকে। সলেমান, তোমার বোন তো আমার সাথে চলে আসছে। বাহ, মাথা তো অনেক ঠান্ডা হয়েছে, অনেক ঠান্ডা। দুলা ভাই, তাহলে সলিম চাচার কাছে চলেন, আপনার মাথা আরো ঠান্ডা করে দিব। ও, চলো। এই দোস্ত, চল। দোস্ত, মা যে আমার সদাই কিনতে দিছে, আমি তো একদম ভুলে গেছি গা। দোস্ত, 2 ঘন্টা হয়েছে না আইছি। যাই, আমি সদাই কিনতে দিয়ে আহি। দুলা ভাই, যান, খুব ভালো হইব। না না, তুই ঘুরে আসি, তারপরে তুই যাই। চলো চলো। না, মা আমার 2 ঘন্টা আগে পাঠাইছে। দুলা ভাই, আপনি যান, ভালো হইব। আমি আইতেছি, আমি ঘুরে আইতেছি। ঠিক আছে দুলা ভাই, চল। মা, দেখি উঠে বসো, উঠে বসো। তোমার কোমরে একটু তেলটা ডললে দিই। এখন তেল মালিশ করবি? হ্যাঁ, রান্না বসায় ফেলাইলে তো আর আসতে পারবো না। দেখি একটু এই পাশে ফিরান। আচ্ছা, তুই নাকি তোর জন্য একটা শাড়ি পাচ্ছস? তোমার কি কইছে? কলি না? কলি ছাড়া আর কে বলবে? রাগ করতেছস কেন? ও তো খুশি হয়ে কইছে। রাগ করতেছি না মা, কিন্তু ওর এই যে আকবারে কথা বলার অভ্যাসটা ভালো না। আর আমারে কি কইছে জানো? আমারে কইছে ওরও একটা শাড়ি পাইতা দিতে হইব, তাও আবার বিয়ের শাড়ি। আরে ও তো পোলাপান মানুষ, ও একটু কইবই। আচ্ছা, মাস্টার সাহেব আসছিল কেন? ওই তো তোমার শরীর কেমনই কথা জিজ্ঞাসা। মাস্টার সাহেব আজকাল একটু ঘন ঘন এ বাড়িতে আসে, আবার তোর সাথেও কথাবার্তা কয়। কি কথা কয় এত? কি কও মা? আমার সাথে কি কথা কইব? আর বাড়িতে মেহমান আসলে আমি কথা কম না? মাস্টার ছেলেটা কিন্তু দেখতে শুনতে সুন্দর আর খুব ভালো। শোনো মা, তোমার আমি তেল মালিশ করে দিতেছি, তুমি চুপচাপ তেলটা মালিশ করতে দাও। চাচা, দেখেন কারে নিয়ে আইছি। পুরান পাগলের বাদ পায় না, নতুন পাগলের বাদ নাই। না না, পাগল না, পাগল না, আমাকে শান্তাপুর জামাই। তাই নি? চাচা, আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। একদম বিল ক্লিনটনের মতন ভালো আছি। চাচা, বিল ক্লিনটনের যুগ তো এখন নাই, সেটা তো শেষ। বিল ক্লিনটনের পরে আসছে বুশ, তারপরে আসছে ওবামা, এরা দুইজন পার করছে। তারপরে এখন চলতেছে হচ্ছে ট্রাম্পের যুগ। অবশ্য ট্রাম্পের সাথে
চাচার খুব একটা পার্থক্য নাই, তাই না চাচা? অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। তাই নাকি? তাইলে তো চাচা আমি খুবই সৌভাগ্যবান ব্যক্তি। কোনোদিন আমেরিকা যাইতে পারুম না, মনে হয় যাইতে পারুম না। ট্রাম্পের লগে কথা বলতে পারুম, তারা দেখতে পারুম না। চাচা তার চাইতে আপনার পাশে একটু বসে আপনার সাথে কথা বলি। অবশ্যই, অবশ্যই বসো, তবে লেটকে বেড়ে বসো না, তাহলে প্যান্ট নষ্ট হয়ে দিতে পারে। হ্যাঁ, আমার আবার পুরা শরীর মাটি কিনা। না চাচা, মাটিতে বসুন না, যে বেঞ্চে বসি, আপনার পাশে বসি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বসো, বসো 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 বসো। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এই কি এইখানে বসে কি ভাবতাছস? হ্যাঁ, এইদিকে দিন দুনিয়ায় যে কত কিছু কইতে যাচ্ছে, দিন দুনিয়ার কোনো খবর তো তুই রাখোস না। রাখোস? এই বদরুল ভাই, এই মেয়ে মানুষের সাথে কিভাবে কথা কইতে হয় সেটা তোমার জানা নাই? কি ব্যবহার এটা? হ্যাঁ, আর দিন দুনিয়ায় কি হয়েছে, কে কি করছে শুনি? হ্যাঁ, দিন দুনিয়ায় কার কি হইলো? হ্যাঁ, বুঝতে পারতেছ না কি বলতেছি? কার কি হয়েছে বলো একটু শুনি। তোর মাস্টারের সাথে যে একটা দেনা পাওনা, একটা মন দেওয়া নেওয়া চলতেছে, ভাবছোস আমি জানি না? মাস্টারের সাথে যে ইটিস পিটিস, কি ভাবছোস আমি জানি না? কিন্তু শোন, আমি যেহেতু জানি, আমার কাছে তো অস্বীকার করে কোনো লাভ নাই। এই মাস্টাররে তো ঠিক রাখতে হবে, লাইনে রাখতে হবে। এই মাস্টার কই যায় না যায়, কোন আগানে বাগানে ঘোরাঘুরি করে, এইগুলার খবর রাখবি না? এইগুলা তুই সামলাবি না? কেন মাস্টার কই যায় আর কই যায় না যায় সেটা কি আমারে বলে যায় নাকি? মাস্টার সকাল বিকাল 3 বেলা কুসুমের সাথে দেখা করতে যায়, কুসুম বাড়িতে যায়, এটা তো ভালো জিনিস না। বদরুল ভাই, সকাল আর বিকাল মিললে তো 2 বেলা হয়, তুমি একটু বাড়ায় 3 বেলা কইতেছো কেন? জরি, আমার তো চান্দি হট হয়ে যায় মাঝে মধ্যে তোরে দেখলেই, তোর কথা শুনলেই। মাস্টারের সাথে পইরা পইরা তুইও মাস্টার হয়ে গেছস। আমার জ্ঞান দেস, আমার শিক্ষা দেস না যে 2 বেলা না 3 বেলা। শোন, সকাল বিকালের মাঝে আরেকবার যায়। এখন তুই ক, তুই কি মাস্টার রে আটকানোর ব্যবস্থা করবি, নাকি ওরে গ্রাম ছাড়া কইরা ফেলছে মানুষজন সেইটা দেখবি? কোনটা ভাল লাগবে তোর কাছে? কেন সেই গ্রাম ছাড়া হবে কেন? আর কার এত বড় সাহস তার গ্রাম ছাড়া করে? কার কার মানুষটার নামটা একটু বলো, আমি একটু শুনি। কার এত বড় সাহস তার গ্রাম ছাড়া করে? কিছুই জানো না? তুমি তো নিজেই কইলা, আমি একটু শুনতে চাই। কার এত বড় সাহস তার গ্রাম ছাড়া করে? কেন, নাম শুনলে কি করবি? তারে তুই মারবি? এত ক্ষমতা হয়ে গেছে তোর? হ্যাঁ, এত বড় সাহস হয়ে গেছে তোর? আমার মামার একমাত্র না, 2 মাত্র মায়ার একটা, খুব আদরের। কুসুমের যদি কিছু হয় আমার মামা তো ছাইরা দেবে না। আর মামা যদি কিছু নাও কয়, এই গ্রামের লোকের অভাব নাই যে ওই মাস্টার রে পিটায় এই গ্রাম থেকে খেদায় দেওয়ার। এখন তুই মাস্টার রে সাবধান হইতে ক, নাইলে তো এই শরীরে মায়ের পিটান খায়া মইরা যাবে মানুষজন, লাশ ফিক্কা গ্রামের বাইরে ফেলাই দিবে। এটা কি ভাল লাগবে তোর? জরি, তোর কিন্তু সাহস দিনকে দিন বাইরে যাইতাছে। আবার আবার একদম চোখ খুঁজে উঠে ফেলবো। আকুরিয়া তাকাই রয়েছিস কেন, চোখ গোল গোল কইরা? হ্যাঁ, বেশি সাহস ভালো না, তুই মাস্টার রে সাবধান করিস। আর তুই বেশি তেরি বেরি করলে একদম থাপড়ায় দাঁত ফলাই দেবো। আমারে চিনোস না? সাবধান করিয়া দিস মাস্টার রে। বেয়াদব। যাও না যাও, দেখবো কে কি করতে পারে। আস্তে কুসুম, মা তুই একটু বাইরে যা তো, তোর মার সাথে আমার একটু জরুরি কথা আছে।
তোমার শরীরের অবস্থা কি? একটা ভালো খবর আছে। কি খবর? আমাকে কুসুমের লাগিয়া একটা ভালো সম্বন্ধ আইছে। উঠতে হবো না, তুমি শান্ত হও তো। আরে পোলা খুব ভালো, ওই যে আমাদের পাশের গ্রামের হালিম ব্যাপারে আছে না, সকালে আইছিল শাড়ি নিতে। হ্যাঁ, সে আমাকে কুসুমরে দেখা খুব পছন্দ করছে। তার একটা মাত্র পোলা, মাশাআল্লাহ, তাগো বিষয় সম্পত্তি তো বেশ ভালো। মাশাআল্লাহ, আমাকে কুসুমের ভাগ্যটা আসলেই ভালো। আল্লাহ তুমি মুখ তুলে চাও। সব আল্লাহর ইচ্ছা। চাচা, গ্রামের অবস্থা কি বুঝতেছেন? ভালো, খুব ভালো। কিরে ভালো না? অবশ্যই ভালো চাচা। আচ্ছা চাচা, এই আমার আব্বা মানে শ্বশুর আব্বা নাকি একটা জমি কিনছে, সেটা কোন দিকে কিনছে? ওই যে সোজা, কিন্তু দেখা যায় না, আমাদের দেয়ালের ওই পারে গেলে দেখা যাবো। এই গ্রামের অর্ধেকের বেশি জমি তো আমার ভাইয়ের নামেই। আচ্ছা চাচা, আপনি যে একা একা এখানে থাকেন, আপনার কি কোনো অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা নেই। কিরে অসুবিধা হয়? না 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 না, কোনো অসুবিধা হয় না। না মানে আমি বলতেছি যে এই যে খাওয়া দাওয়া, এইখানে তো রান্না বান্নার কোনো ব্যবস্থা তো দেখতেছি না, তো খাওয়া দাওয়া কোথায় করেন, কিভাবে করেন? ওই যে আব্বা একটা লোক ঠিক করে রাখছে, সে 3 বেলা এসে খাবার দিয়ে যায়। তাহলে তো ভালোই, আমার শ্বশুর খাবার দাবার দিয়ে যায়, তাই না? আপনার তো কোনো কাজ কাম করা লাগে না, আমার শ্বশুরেরটা বেশ বসে বসে খাইতেছেন, তাই না? কাজ করি তো, মাঝে মধ্যে পোলা বললে দাবড়ানি দিই। দৌড়ানি দেন কেন চাচা? দরকার আছে, মাঝে মধ্যে দাবড়ানি না দিলে মান সম্মান থাকে না, কেউ মানতেও চায় না। এই যে তুমি বাস্তি জামা হিসাবে আমার কাছে আসছো, কই একটা সালাম দিছো? দেও নাই। সুলেমান। জি চাচা। আরে একটু দৌড়ানি দেওয়ার দরকার না? অবশ্যই দেয়া আছে। এই এই সুলেমান, এই সমস্ত কি কথাবার্তা চাচা? কি 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 কথাবার্তা বলতেছেন? তোমার গিলুটা ঠিক মতো কাজ করতেছে না, চালু করে দিই। সুলেমান ধর তো। সুলেমান শোনো, আমি তোমার দুলাভাই, কিন্তু তুমি এগুলোই শোনো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও বাবা। এই বাবা, এই জায়গাটায় 3টা বাড়ি মারলে ঠিক হয়ে যাবো, চালু হয়ে যাবো, তাই না রে? আরে দুলাভাই, দৌড়েন না, ঠিক হয়ে যাবো গা, কিন্তু চালু হয়ে যাবো গা। বুঝলো না, আমিও যাবো না, ধরেলে কম জায়গা একটা বাড়ি মারতে দিত, ঠিক হয়ে যেত। তুই জানোস না, হ্যাঁ, শান্তার জামা একটু সহজ সরল। আপনার এই কথাটা বলা ঠিক না। তোরে কে কইছে? পাগল মানুষ কারো বলা বলে মধ্যে নাই। আমি তো আশেপাশেই ছিলাম, সুলেমান আমারে নিয়ে গেল। ওর নিজেরও তো মাথায় সমস্যা আছে। খালি ওর মাথায় না, আমার তো মনে হয় যে আরো অনেক মানুষের মাথায় সমস্যা আছে। কি কি আসছে রে? নানি, আমার বান্ধবী, আমার এক বান্ধবী আইছে যে পড়া জানতে